আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সম্বন্ধে আসলে বছরে অনেক কিছু সম্বন্ধে অনেক দিন আছে। মায়েদের সম্বন্ধেও বছরে একটা দিন নির্ধারিত আছে, সেই দিনটাকেই নিরাপদ মাতৃত্ব দিবস। কারণ প্রেগনেন্সি জনিত কারণে মায়েদের মৃত্যু হয় এবং বেশ কিছু কারণ আছে। তাহলে মায়েদের যে নিরাপদ মাতৃত্ব দিবস বছরে একটা দিন আছে এবং সেটাই মে মাস। তাহলে আমরা অনেকেই জানি, হয়তো সেরকম ভাবে খেয়াল করি না আসলে নিরাপদ মাতৃত্ব বলতে আমরা কি বুঝি, কি এই জিনিসটা, মাতৃত্ব আবার কিভাবে নিরাপদ করে। তাহলে নিরাপদ মাতৃত্ব এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যেখানে একজন নারী নিজেই সিদ্ধান্ত নিতে পারবে যে হ্যাঁ আমি গর্ভ নিব, আমি প্রেগনেন্সি হব। এটা সিদ্ধান্ত নিতে সে সক্ষম হবে এবং সে যদি প্রেগনেন্সি নেয় তাহলে তার জন্য কিছু সুযোগ থাকতে হবে। কি সুযোগ নিশ্চিত থাকতে হবে? প্রথমেই হলো যে প্রেগনেন্সি ডেলিভারি জনিত যে সমস্ত জটিলতা হয় সেই জটিলতা প্রিভেনশন এবং তার ট্রিটমেন্টের সুযোগ থাকতে হবে। এটি হলো প্রথম নিরাপদ মাতৃত্বের প্রথম শর্ত। দ্বিতীয় হলো যে তার ডেলিভারিটা অবশ্যই যেন একটা স্কিল বার্থ অ্যাটেন্ডেন্স দিয়ে তার ডেলিভারিটা সে করাইতে পারে, এই সুযোগটা তার জন্য থাকবে। তৃতীয়ত হলো সে যেন তার যদি প্রয়োজন হয় সে অবশ্যই জরুরি প্রসূতি সেবা, যেটাকে আমরা বলি ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার, সেই ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ারটা সে যেন অ্যাভেল করতে পারে যদি তার প্রয়োজন হয়। প্রেগনেন্সি এবং ডেলিভারির কোনো জটিলতা হলে এটা অবশ্যই যেন সেই সেবাটা পায়। এটা হলো তৃতীয়ত, যেটা সে নিশ্চিত যেন থাকতে পারে। চতুর্থ হলো ডেলিভারির পরেও সে যেন একটা সেবা পায়, এই সুযোগটাও যেন নিশ্চিত থাকে, যাতে কি হবে প্রেগনেন্সি এবং ডেলিভারির কারণে জটিলতার কারণে তার মৃত্যু এবং শারীরিক প্রতিবন্ধকতা সে যাতে অ্যাভয়েড করতে পারে। তাহলে এটাই হলো আমাদের নিরাপদ মাতৃত্ব। এবং এর সাথে একটা টার্ম চলে আসছে, সেটা হলো জরুরি প্রসূতি সেবা, মানে ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার। আমরা পরবর্তী ভিডিওতে এই জরুরি প্রসূতি সেবা এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। আপনারা যদি এটা জানতে চান, মনে করেন যে এটা উপকার হবে, তাহলে অবশ্যই আমার সাথে আপনারা সংযুক্ত থাকবেন ফলো দিয়ে। ধন্যবাদ।